বাচ্চার দুপুরে আনতা তো খাইতাম। অন্যের বাড়ি, অন্যের জমি, থাকতেন বাসা বাড়িতে, নিজে যা আয় করতেন তা দিয়েই সংসার চলত। তবুও যেন শিক্ষার্থী ও দেশের প্রতি ভালোবাসার কমতি ছিল না সানির। গত 4 আগস্ট 2024 ইংরেজি বাড়িতে কাজের কথা বলে বের হয়ে যান। এরপর জড়িয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এরপর সানির সাথে কি হয় তা জানতে এবং জানাতে আপনাদের সাথে আছি আমি শামিল হোসেন। ভালো বলতে উঠছেন উঠিয়া মাছ চাইছে উৎসাহ খুঁটে খাইছেন, খাইয়া খামো ফাঁকার খামর যোগালি খামো যাইতাম কইয়া গেছেন যে আমি খামো যাই। মা এবার কইছেন যে তোমরা বাদ করে যাবলে না, ও কইয়া চার পানি খাইয়া তালি গেছেন। আমার ছেলে কইছেন আমি ছিল আর কইছো খামো যা। পরে উনি আমরা সময় মিছিল মাছিল গিয়া খবর আইছে আমার বাচ্চা মারা গেছে। আর বাড়ি জানো সব খামো গেছে, আর হে খামটা কি গেছে কি দিওত। আর আমার বাড়িতে গিয়ে ফোন দিয়া কইছে ওই এত কইছে খামো, আর হে খামটা কি গেছে কি বাড়ি দিয়ে আমি খালি জানি আর কেউ জানে না। বাদে আমি বাড়ি যাচ্ছি, বাদে জোরের টাইমে ওলাখান টাইমে ফোন দিছি আমার চাচা গরু ভাইয়ে রাহাত। চাচা ভাই গরু ভাই ফোন দিয়া কইছে তুই সানির খবর লো, খবর লিয়া দিয়া সানি কই ও হে শুনছে যে মানুষে মাথাতে ওরা সানি মারা গেছে গুলি খাইছে। তো বাদে আমি সানি নাম্বারে ফোন দিছি, ওগুলা জোরের বাদে কি ফোন দেওয়া বাদে যা জিও হয়েছে ও সানি নাম্বারে একজন বাইরে ধরছে দরিয়া খান দিয়া কইছে বাইরে ভাই সানি তো আর দুনিয়াতে নাই। তে সানির হাসপাতাল দেখা দাঁড়া করে লইয়া গেছি, সানি তো মারা গেছে। ঘটনাটা ওই যে হয়েছে আপনার ব্রিটিশ স্কুলের আশপাশ ওখান দেখা যায়। 7 জন মানুষ আমরা পরিবারও আছি। বাচ্চা ছোট আরো 3 বোন রয়েছে, ছোট ভাই এগুলো রয়েছে, বড় বোন বিয়া দিছে খালে। ও বাচ্চার দুপুরে আনতা তো খাইতাম। আপনারা ইয়ের কাছে সবার কাছে আমরা বিচার চাই, আর আপনারা ইয়ে করতাম। আপনার বাচ্চা আমরা গরিব মানুষ, পড়ার বাড়িও থাকি, আমরা বাড়িঘর নাই, বাসা ভাড়া দিয়ে থাকি। ছেলেও পরিবারের মাঝে আসলা বেশি। সানির মায়ের মতো এই আন্দোলনে কত মায়ের বুক খালি হয়েছে তা তো জানা নেই। তবে সানির পরিবারের মতো সবাই চায় এই হত্যার সুষ্ঠু বিচার। আমরাও চাই আর যেন এভাবে কোনো মায়ের বুক খালি না হোক এই বাংলাদেশে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে 4র্থ পর্বে।